যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় ধৃত আয়োজক শতদ্রু দত্তের পুলিশ হেফাজত। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের। গতকাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রুকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগ। দুটি শতপ্রণোদিত মামলা দায়ের বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগেই শতদ্রু দত্তকে বিধাননগর আদালতে পেশ করা হয়। আর তারপরে এই মুহূর্তে যে খবর আসছে, 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের। গতকাল বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগ। একের পর এক জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। আর তারপরে আদালতে আজকে তাকে পেশ করা হয়। 14 দিনের পুলিশ হেফাজত। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আসছে, দুটি শতপ্রণোদিত মামলা দায়ের বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। আদালতে কি হলো আরো ডিটেলে আমরা একটু জানার চেষ্টা করি সুশোভন আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুশোভন, দেখো, আজকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং হ্যাঁ বলো সুশোভন। দেখো, আজকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারি আইনজীবীর তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই মামলায় যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেন কোনোভাবেই জামিন দেওয়া না হয়। তার কারণ কি বলা হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলে যাওয়া, শনাক্ত করা, অর্থাৎ যারা যে সময় এই ঘটনা ঘটেছে সেই সেখানে কারা কারা ছিলেন, কোথায় কি ছিলেন সেটা শনাক্ত করা, পুনর্নির্মাণ করা, বয়ান রেকর্ড করা এবং এই ঘটনায় আরো কেউ যুক্ত আছেন কিনা সেটাও জানা। অর্থাৎ একাধিক বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেটা সরকারি আইনজীবীর তরফ থেকে ইতিমধ্যেই আদালত কক্ষে বলা হচ্ছে। অন্যদিক থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শতদ্রু দত্তর আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই 14 দিনের হেফাজতের প্রয়োজন নেই, যেন হেফাজতের যে দিন সংখ্যা সেটা কমানো হয়। তার কারণ তিনি একজন অর্গানাইজার, তিনি শুধুমাত্র আয়োজন করেছিলেন। সেই আয়োজন করতে গিয়ে তিনি মেসিকে কলকাতায় নিয়ে এসেছিলেন এবং সেখানে যারা তরুণ প্রজন্ম, বুঝতে পারছি সুশোভন, তুমি নজর রাখো।